तो मेरे अरमां थे, सारी दुनिया से मुझे क्या लेना। रातें नहीं कटती बेचैन से होके, दिनों भी गुजरने लगे, इश्क जो जब से तेरे गए। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ এ নিউ ভিডিও। আবার চলে এসেছি নতুন একটি ইন্টারেস্টিং স্ট্যাটাস এডিটিং নিয়ে। তোমরা যদি এরকম ভিডিও বানাতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং আমার চ্যানেলে প্রথমবার হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল নোটিফিকেশনে সেট করে রাখবে। আমরা এই ভিডিওটি বানানোর জন্য অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ইউজ করব। অ্যালাইট মোশন অ্যাপ ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর এই প্রজেক্ট সেকশন এখানে চলে আসবে। ভিডিওটি বানানোর জন্য দুটো প্রজেক্ট ফাইল লাগবে, একটি হলো বিটমার্ক প্রেসেট, একটি হলো সেকিপেক প্রেসেট। আমি এই দুটো প্রজেক্ট ফাইল এক্সএমএল ফাইল হিসেবে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। প্রথমে এই বিটমার্ক প্রেসেট এটা ওপেন করবে। ওপেন করার পর এখানে বিটমার্ক করাই আছে, তোমরা বিটমার্ক অনুযায়ী ছবি অ্যাড করে নেবে। প্রথম বিটা ছেড়ে দেবে, অ্যাডতে ক্লিক করে পরের বিটে আসবে, তারপর প্লাস আইকনে গিয়ে মিডিয়াতে গিয়ে তোমরা ছবি অ্যাড করে নেবে। আমি ছবিটাকে সিলেক্ট করছি, ছবিটাকে সিলেক্ট করার পর এটাকে থ্রি ডটে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবে। অ্যাডতে ক্লিক করে পরের বিটে আসবে, এই অপশানে ক্লিক করে বাকি পোর্শনটা কাট করে দেবে, খালি জায়গাটা টাচ করে দেবে। প্লাস আইকনে গিয়ে মিডিয়াতে গিয়ে পরের ছবি অ্যাড করে নেবে, পরের ছবিটাকে সিলেক্ট করবে, থ্রি ডটে গিয়ে এটাকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবে। অ্যাডতে ক্লিক করে পরের বিট মার্কে আসবে, এই অপশানে ক্লিক করে বাকি পোর্শনটা কাট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। প্লাস আইকনে গিয়ে মিডিয়া থেকে পরের ছবি অ্যাড করে নেবে। তো পরের ছবিটাকে সিলেক্ট করার পর থ্রি ডটে গিয়ে এটাকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবে। অ্যাডতে ক্লিক করে পরের বিট মার্ক আসবে, এই অপশানে ক্লিক করে বাকি পোর্শনটা কাট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। তোমরা এইভাবে প্রতিটা ছবি বিট মার্ক অনুযায়ী অ্যাড করে নাও, আমিও অ্যাড করে নিচ্ছি ভিডিওটি ছোট্ট একটি স্কিপ করে। তো আমার সমস্ত ছবি অ্যাড করা হয়ে গেছে। তো তোমরা যদি মনে করো আমি যে ছবিগুলো ইউজ করছি সেই ছবিগুলো নেব, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে অল মেটেরিয়ালসে দেওয়া থাকবে, তোমরা যে কোনো একটা জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবে। এরপর আমাদের কাজ এফেক্ট অ্যাড করা। তো অ্যাডতে ক্লিক করে বাইরে আসবে, বাইরে এসে সেট ইফেক্ট প্রেসেট এটাতে চলে আসবে। আসার পর প্রথম এফেক্টটিকে আমাদের কপি করে নিতে হবে। ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে থ্রি ডটে গিয়ে থেকে কপি পেস্ট করে নেবে, খালি জায়গায় টাচ করে দেবে। এটাতে ক্লিক করে বাইরে আসবে, বিটমার্ক প্রেসেট এটাতে চলে আসবে। আসার পর প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, ছবিটাকে সিলেক্ট করার পর এফেক্টে গিয়ে থ্রি ডটে গিয়ে এটাকে পেস্ট বেক করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। এটাতে ক্লিক করে পরের ছবিতে আসবে, পরের ছবিটা ছেড়ে দেবে, তারপর ছবিটাতে আসবে। ছবিটাকে সিলেক্ট করে এফেক্টে গিয়ে থ্রি ডটে গিয়ে পেস্ট বেক করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। এটাতে ক্লিক করে পরের ছবিতে আসবে, পরের ছবিটা ছেড়ে দেবে, তারপর ছবিটা আসবে। ছবিটাকে সিলেক্ট করে এফেক্টে গিয়ে থ্রি ডটে গিয়ে এটাকে পেস্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। তোমরা এইভাবে 9 সেকেন্ড 25 পর্যন্ত একটা ছবি ছেড়ে একটা ছবিতে 1 নম্বর ইফেক্ট অ্যাড করে নাও। আমিও অ্যাড করে নিচ্ছি ভিডিওটি ছোট্ট একটি স্কিপ করে। সরি, ওটা 9 সেকেন্ড 5 পর্যন্ত হবে। 9 সেকেন্ড 5 পর্যন্ত আমাদের 1 নম্বর এফেক্ট অ্যাড করতে হবে একটা ছবি ছেড়ে একটা ছবিতে। তো আমার 1 নম্বর এফেক্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি 2 নম্বর এফেক্টটাকে অ্যাড করবো। এটাতে ক্লিক করে বাইরে আসবে, বাইরে এসে সেকিপেক প্রেসেট এটাতে চলে আসবে। আসার পর 2 নম্বর এফেক্টটাকে কপি করে নেবে, ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে থ্রি ডটে গিয়ে এটাকে কপি ইফেক্ট করে নেবে, খালি জায়গায় টাচ করে দেবে। এরপর এটাতে ক্লিক করে বাইরে এসে বিটমার্ক প্রেসেট এটাতে চলে আসবে। আসার পর দ্বিতীয় নাম্বার ছবিটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এফেক্টে গিয়ে থ্রি ডটে গিয়ে এটাকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। এটাতে ক্লিক করে পরের ছবিতে আসবে, পরের ছবিতে আমরা 1 নম্বর এফেক্ট অ্যাড করেছিলাম, তাই এই ছবিটা ছেড়ে দিয়ে পরের ছবিতে আসবে। নেক্সট ছবি সিলেক্ট করার পর এফেক্টে গিয়ে থ্রি ডটে গিয়ে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। পরের ছবিটা আবার অ্যাড করে নেবে, পরের ছবিটাকে সিলেক্ট করবে, থ্রি ডটে গিয়ে এটাকে পেস্ট ইফেক্ট করে দেবে। তো 9 সেকেন্ড 25 পর্যন্ত আমাদের 2 নম্বর এফেক্ট অ্যাড করতে হবে। তোমরা অ্যাড করে নাও, আমিও অ্যাড করে নিচ্ছি ভিডিওটি ছোট্ট একটা স্কিপ করে। তো আমার সমস্ত 2 নম্বর এফেক্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা 3 নম্বর এফেক্টটাকে কপি করে নেব। এটাতে ক্লিক করে বাইরে আসবে, সেকিপেক প্রেসেট এটাতে চলে আসবে। আসার পর 3 নম্বর এফেক্টটাকে কপি করে নেবে, 3 নম্বর ছবিটাকে সিলেক্ট করে এফেক্টে গিয়ে থ্রি ডটে গিয়ে এটাকে কপি করে নেবে, খালি জায়গায় টাচ করে দেবে। এটাতে ক্লিক করে বাইরে আসবে, বিটমার্ক প্রেসেট এটাতে চলে আসবে। আসার পর আমরা 9 সেকেন্ড 25-এর পর থেকে 3 নম্বর এফেক্ট অ্যাড করব। 9 সেকেন্ড 25-এর জায়গায় চলে আসবে তোমরা,
এসে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে থ্রি ডটে গিয়ে থেকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে, অ্যাডতে ক্লিক করে পরের ছবিতে আসবে, ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে থ্রি ডটে গিয়ে থেকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে, অ্যাডতে ক্লিক করে পরের ছবিতে আসবে, ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে থ্রি ডটে গিয়ে এটাকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। তোমরা এইভাবে 28 সেকেন্ড 25 পর্যন্ত 3 নম্বর ইফেক্ট অ্যাড করে নাও। আমিও অ্যাড করে নিচ্ছি। তো আমার 28 সেকেন্ড 25 পর্যন্ত 3 নম্বর এফেক্ট অ্যাড করা হয়ে গেছে। এই 3 নম্বর এফেক্টটা আবার লাস্ট দুটো ছবিতে পড়বে। তো লাস্টের দুটো ছবিতে তোমরা চলে যাবে, ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টটিকে থ্রি ডটে গিয়ে এটাকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে, তারপরে একদম লাস্ট ছবি এটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর থ্রি ডটে গিয়ে এটাকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। তো আমাদের 3 নম্বর এফেক্ট দেওয়া কমপ্লিট। এরপর আমাদের লাস্ট এফেক্ট কপি করে নিতে হবে। এটাতে ক্লিক করে বাইরে আসবে, সেট ইফেক্ট পেসেট এটাতে চলে আসবে, আসার পর 4 নম্বর এফেক্টটাকে কপি করে নেবে। তো ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টকে থ্রি ডটে গিয়ে এটাকে কপি পেস্ট করে নেবে, খালি জায়গায় টাচ করে দেবে, এটাতে ক্লিক করে বাইরে আসবে, বিটমার্ক পেসেট এটাতে চলে আসবে। আসার পর আমাদের যে ছবিটাতে এফেক্ট দেওয়া বাকি আছে সেই ছবিটাতে আমাদের 4 নম্বর এফেক্ট অ্যাড করতে হবে। তো সেই ছবিটা খুঁজে নাও, আমিও খুঁজে নিচ্ছি। ঠিক 28 সেকেন্ড 25-এর জায়গায় হয়তো ছবিটা আছে। হ্যাঁ, 28 সেকেন্ড 25 থেকে 31 সেকেন্ড 27 পর্যন্ত একটাই ছবি আছে। এই ছবিটাতে আমাদের 4 নাম্বার এফেক্ট অ্যাড করতে হবে। তো ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে থ্রি ডটে গিয়ে এটাকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। তো আমাদের সমস্ত ছবিতে এফেক্ট দেওয়া কমপ্লিট। এরপর টাইম লাইনটাকে ফার্স্টে আনবে, আনার পর প্রথম যে বিটটা ছেড়ে দিয়েছিলাম সেই বিটটাতে তোমরা যদি মনে করো তোমাদের নিজস্ব কোনো লোগো লাগাবে তো লাগাতে পারো, আর লোগো যদি না লাগাও তাহলে সেটিংয়ের পাশে শেয়ার অপশানে ক্লিক করবে। শেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে তোমরা ভিডিওর কোয়ালিটি সিলেক্ট করে নেবে, 720 কিংবা 1080 যে কোনো একটা রাখবে। আমি 1080 এটাই রাখছি। রাখার পর এক্সপোর্টে ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। ততক্ষণে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।